জোর করে কোনো জিনিস অর্জন করলে, জোর করে কোনো জিনিসের আধিপত্য বিস্তার করতে চাইলে অন্যায়ভাবে সেই জোর যদি প্রয়োগ করে তাহলে তার পতন অনিবার্য। অতীতের ইতিহাস দেখেন, কেউই সুশাসন দিতে পারে না। মুসলমানরা যে পরিমাণ সুশাসন দিছে, হ্যাঁ, যদিও খেলাফতের পরিপূর্ণ আদর্শ অনুযায়ী শাসন করে, তবু উসমানী আমলে, আব্বাসী আমলে এবং টার্কিশদের অটোমান সাম্রাজ্যে মুসলমানরা যে, মোগল সাম্রাজ্যে মুসলমানরা যে সুবিচার, ন্যায় বিচার, সুশাসন পাইছিল, এখন আর পৃথিবীতে সেটা নাই। কাজে আমরা চাই যে কোরআনের বিধান মতো দেশ পরিচালিত হোক। আমাদের রাজনীতিবিদরা এই ট্রাম্পের প্রলোভনে পড়ে, তাদের অর্থের লোভে লোভিত হইয়া, হ্যাঁ, আল্লাহ রসুলকে ভুলে যাক, এটা আমরা চাই না। আমরা চাই যে আমাদের রাজনীতিবিদরা আদর্শ হক, সারা পৃথিবী তাদের সেই আদর্শ দেখে ইসলামের দিকে ধাবিত হক, আল্লাহর দিকে ধাবিত হক, কোরআনের দিকে ধাবিত হক। এটাই আন্তর্জাতিক বিধান, এটাই আসবে, কোরআনের শাসনে আসবে। এবং নেক্সট বিশ্ব, পরবর্তী বিশ্ব, এই কোরআনের ধারক বাহকরাই শাসন করবে। ইসলামের ভিত্তিতেই সারা পৃথিবী শাসিত হবে। ইহুদি খ্রিস্টানরা পরাজিত হবে, তারা পাথরের নিচে লুকাবে, সেখান থেকেই তারা নিহত হবে আল্লাহর ইচ্ছায়। আল্লাহর সৈনিকরা, হ্যাঁ, তাদেরকে কতল করবে। সেই সময় আসতেছে। তারা যেভাবে পৃথিবীতে ঘৃণিত হইতেছে, যেভাবে পৃথিবীর মানুষের, হ্যাঁ হ্যাঁ, ঘৃণার ক্রোধের ঘৃণা এবং ক্রোধের লক্ষ্যবস্তু হইতেছে, তাতে তাদের পতন অনিবার্য। ইরান জয় করুক, ইরান জয় করুক, আমরা চাই। সারা বিশ্বের ইরান আবার সেই আমাদের ইরানের মধ্যে তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা 1511 সাল পর্যন্ত ছিল। স্বাভাবিক পরিবার যখন শাসন গ্রহণ করে গোত্র, তখন তারা শিয়া মতবাদ গ্রহণ করে। কাজে ইরানের আবার সুযোগ আছে কোরআন সুন্নাহ অনুযায়ী, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস অনুযায়ী আবার তারা পৃথিবী শাসন করতে পারে। যদি শাসন করে আমরা মেনে দেব। হ্যাঁ, যেই শাসন করবে কোরআন ও সুন্নাহর আলোকে, খেলাফতের আলোকে, সেই আমাদের কাছে চিরধার্য। ক্ষমতা আমরা চাবো না, কিন্তু আল্লাহ আমাদের দায়িত্ব দিলে, আমাদের নিরাপত্তা দিলে আমরা সেটা সুবিচারের মাধ্যমে, সুশাসনের মাধ্যমে প্রয়োগ করব। ইরানকে আমি এটাই বলবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।